আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আপনারা যেখান থেকে আমাদেরকে দেখছেন আপনাদের প্রত্যেককেই আন্তরিক শুভেচ্ছা প্রীতি এবং আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকে আমাদের অনুষ্ঠান, আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান দারসুল হাদিস। তো বন্ধুগণ, আজকে আমরা আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আসুন আমরা আলোচনা করার জন্য যাই। হাদিসটি বর্ণিত হয়েছে প্রখ্যাত হাদিসের কিতাব মুস্তাদরাক হাকিম এবং বাইহাকি শরীফে, এবং হাদিসটিকে আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ উনি সহি বলে দাবি করেছেন। হাদিসে বর্ণনা করেছেন ইবনে ওমর আর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أقبل علينا رسول الله صلى الله عليه وسلم فقال يا معشر المهاجرين خمس إذا ابتليتم بهن وأعوذ بالله أن تدركوهن। বলেছেন, হে মুহাজির সম্প্রদায়, অর্থাৎ মুহাজিরদের একটি প্রোগ্রামে একটি মিটিংয়ে তিনি গিয়েছিলেন এবং স্পেশালি ওখানে আনসারও ছিলেন, তবে বেশিরভাগ ছিলেন মুহাজির। তাদেরকে লক্ষ্য করে তিনি বলছিলেন, হে আনসার মুহাজিররা শোনো, যখন তোমরা পাঁচটি বিষয় তোমাদের পরীক্ষা করা হবে, অর্থাৎ পাঁচটি বিষয় তোমাদের মাঝে দেখা যাবে, তখন মনে করবে যে আল্লাহ পাক তোমাদের জন্য অন্য কোনো ফয়সালা করছেন। বলছেন যে খামসুন ইযা তুলিতুম বিহিন্না, যখন তোমাদের পাঁচটি বিষয় দ্বারা পরীক্ষায় নিয়োজিত করা হবে, ও আউযু বিল্লাহি আন তুদরিকুহুন্না, আমি আল্লাহ পাকের কাছে আশ্রয় কামনা করি যেন ওই পাঁচটি জিনিস তোমাদের স্পর্শ না করে। কঠিন অবস্থা, তাহলে এই পাঁচটি জিনিস আসলে আল্লাহ পাক অপর পাঁচটি জিনিস দ্বারা তোমাদেরকে আবার পরীক্ষা করবেন, কঠিন পরীক্ষায় নিয়োজিত হয়ে যাবে। তো এক নম্বর হচ্ছে, রসুল বলেছেন লাম তাজহারিল ফাহিশাতু ফি কওম قط حتى يعلنوا بها إلا فشى فيهم الطاعون والأوجاع التي لم تكن مضت في أسلافهم الذين مضوا। রাসূল করিম আলাইহিস সালাম বলেছেন, যখন কোনো সম্প্রদায়ের মাঝে ফাহিশা অর্থাৎ জেনা, ব্যভিচার এবং পর্দাহীনতা, বেহায়াপনা, অশ্লীলতা, এগুলো যখন সমাজে ব্যাপক প্রচারিত হয়ে যাবে, ব্যাপক প্রকাশিত হয়ে যাবে, এমনকি সর্বত্রই দেখা যাবে, সব জায়গায় বেপর্দা, বেহায়াপনা, জেনা, ব্যভিচার, উচ্ছৃঙ্খলতা, এই সমস্ত চারিত্রিক হনন যখন শুরু হয়ে যাবে ব্যাপকভাবে সমাজে, রাসূল করিম আলাইহিস সালাম বলছেন তখন আরেকটি জিনিস আল্লাহ পাক তোমাদের শাস্তি হিসেবে দিবেন। সেটা হচ্ছে, যদি এরকম হয়ে যায় তাহলে ইল্লা ফাশা ফীহিমুত তাউন ওয়াল আওজা, তাহলে আল্লাহ পাক এই কারণে ওই সমাজের মধ্যে অনেক মহামারী দিয়ে দিবেন। তাউন মহামারী, এবং অনেক ধরনের নতুন নতুন রোগ ব্যাধি দিয়ে দিবেন, যে সমস্ত রোগ ব্যাধির কথা তোমাদের পূর্বপুরুষ কেউ জানতো না, তোমাদের বাপ দাদা কেউ জানতো না, তোমাদের কোনো মানুষ জানতো না আগে, অর্থাৎ নতুন নতুন রোগ ব্যাধি, এরকম অনেক উপসর্গ দেবেন। যখন সমাজের মধ্যে জেনা, ব্যভিচার, উচ্ছৃঙ্খলতা, বেহায়াপনা এবং পর্দাহীনতা যখন চলে আসবে, তখন আল্লাহ পাক এই সমস্ত শাস্তি দেবেন, অর্থাৎ নতুন নতুন রোগ দেবেন। যেমন ধরুন, আমাদের সমাজে কিছুদিন আগেই গেল করোনা, এইডস, ডেঙ্গু, চিকুনগুনিয়া, এগুলো আসলে একদম নতুন ধারণা। এর আগে কখনো আমাদের ধারণা ছিল না যে করোনা বলতে কোনো ভাইরাস অথবা কোনো এরকম মহামারী হতে পারে, যাতে পৃথিবীর লক্ষ লক্ষ না কোটি কোটি লোক মারা গেল। এই যে একটা বিরাট একটা বিপদ আল্লাহ দিলেন, এর কারণটা কি? হাদিস থেকে প্রমাণিত যে আমাদের সমাজে জেনা, ব্যভিচার, বেপর্দা, বেহায়াপনা, অশ্লীলতা, নোংরামি, এগুলো বৃদ্ধি পাওয়ার কারণে আল্লাহ পাক আমাদের শাস্তিস্বরূপ আমাদের ট্র্যাকে ফিরে আনার জন্য আল্লাহ পাক এই ব্যবস্থা করেন, যেন বান্দারা সঠিক রাস্তায় তার পথে ফিরে আসে। দুই নম্বর হচ্ছে যে রাসূল করিম আলাইহিস সালাম বলেছেন, লাম ইয়ামকুসুল মিকিয়াল ওয়াল মিজান ইল্লা উখিযু বিসসিনিন ওয়া শিদ্দাতুল মাউনা ওয়া জাওরিস সুলতান আলাইহিম। অর্থাৎ রাসূল করিম আলাইহিস সালাম বলেছেন, দ্বিতীয় পর্যায়ে একটি পরীক্ষা আল্লাহ পাক করবেন, যখন তোমাদের সমাজে ওজনে এবং পরিমাপে কম বেশি বিক্রি করা হবে, অর্থাৎ কোনো ব্যবসায়ী যখন নেওয়ার সময় সঠিক ওজন বেশি করে নেবে আর দেবার সময় কম দেবে, অর্থাৎ ওজনে কম বেশি করা, এটাকে মুতাফফিফিন বলা হয়। যারা এই কাজটা করেন তাদেরকে বলা হচ্ছে মুতাফফিফিন। আল্লাহ পাক কোরআনে কারীমে বলেছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইয়াসতাউফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। আল্লাহ পাক বলেছেন, ধ্বংস ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা ওজনে কম বেশি করে, নেবার সময় বেশি নেয় এবং দেবার সময় কম দেয়। এই কাজটা যারা করে
আল্লাহ পাক বলেছেন ওয়াইল, তাদের জন্য নিশ্চিত ধ্বংস যারা এই কাজটা করে। ওয়াইদা কালুহুম আও ওয়াজনুহুম ইউখসিরুন, যখন তারা কোনো জিনিস পরিমাপ করে অথবা ওজন করে তখন তারা কম দেয় আর নেবার সময় বেশি নেয়। তো রাসূল কারীম আলাইহিস সালাম বলেছেন, যখন কোনো সমাজে এরকম কোনো জিনিস লেনদেন করার ক্ষেত্রে ওজনে কম বেশি করা হবে, ওজনে যদি কম বেশি করা হয় তাহলে রাসূল কারীম আলাইহিস সালাম বলেছেন তাহলে ইল্লা উখিদু বিসসিনিন, চরম দুর্ভিক্ষ দিয়ে তাদেরকে পাকড়াও করা হবে। অর্থাৎ তাদের কামাই বরকত থাকবে না, তাদের সব জায়গায় খেতে খামারে, কৃষি খামারে এবং চাকরি নকরি অনেক ইনকাম হবে, অনেক কামাই রোজগার করবে, অনেক সুন্দর সুন্দর অবস্থান করবে তারা। কিন্তু আল্লাহ পাক বলছেন তাদেরকে কঠিন দুর্ভিক্ষ দ্বারা, বরকত শূন্যতা দ্বারা, বরকতহীনতা দ্বারা আল্লাহ পাক তাদের শাস্তির ব্যবস্থা করবেন, কারণ তারা ওজনে কম বেশি করে। কাজে ওজনে কম বেশি করা মানেই হচ্ছে গোটা সমাজের জন্য একটি ভয়ঙ্কর পরিণাম ডেকে আনা। কাজে এই কাজ যারা করেন তারা কেবলমাত্র নিজেরই ক্ষতি করে তা না, কোনো ব্যক্তির ক্ষতি করে তা না, বরং গোটা সমাজ ব্যবস্থার জন্য তারা একটা হুমকি, অর্থাৎ গোটা সামাজিকভাবে একটা অনেক বড় আল্লাহ পাকের পক্ষ থেকে একটা বিপদ আসার জন্য তারা কারণ হয়ে যায়। সুতরাং এই সমস্ত ব্যক্তি মানবতার শত্রু, এরা পরিবেশের শত্রু, আমাদের নৈসর্গিক শত্রু, এরা নেচারের শত্রু যারা কম বেশি করে। কারণ তার কম বেশি ওজনের কারণেই আল্লাহ পাক দুর্ভিক্ষ প্রদান করেন। যে দুর্ভিক্ষ আসলে কেবলমাত্র মানুষ ক্ষতিগ্রস্ত হয় না, বরং সেই সমাজের চতুষ্পদ জন্তু, গরু, ছাগল, হাঁস, মুরগি, কীট, পতঙ্গ, পশু পাখি সবগুলো ক্ষতিগ্রস্ত হয়ে যায়। সুতরাং যারা এই কাজটা করে তারা নিশ্চিতভাবেই এবং ডেফিনেটলি তারা মানবতার শত্রু, তারা ইসলামের তো শত্রু বটেই, তারা সমাজের শত্রু এবং সুন্দর বসুন্ধরার, সুন্দর পৃথিবীর একটি পরিবেশ সৃষ্টি করার ক্ষেত্রে তারা কিন্তু আসলে শত্রুর ভূমিকায় চলে যায় যারা এই কাজটা করে। আরেকটি কি, ওয়াশিদ্দাতুল মাউনা, এবং জীবন ধারণ তাদের জন্য কঠিন হয়ে যায়। জীবন এই দিনাতিপাত করা, জীবন পরিচালনা করা, বাজারঘাট করা, বাচ্চা কাচ্চা নিয়ে সবাই মিলে থাকা, খানা দানা, তাদের শিক্ষা চিকিৎসা সব কিছুর ব্যবস্থাপনা যে করা লাগে, এটা আল্লাহ পাক বলেছেন, রসুল বলেছেন কঠিন হয়ে যাবে তাদের জন্য। জীবনটাকে বহন করা তার জন্য কঠিন হয়ে যাবে, কারণ ওই সমাজের লোকেরা, ব্যবসায়িক যারা, তারা ওজনে কম বেশি করে। সুতরাং কত বড় একটি অন্যায়। আর আরেকটি পরীক্ষা হচ্ছে ওয়াজাউরি সুলতান আলাইহিম, যেই সমাজের ব্যবসায়ীরা ওজনে কম বেশি করে আল্লাহ পাক আরেকটি মারাত্মক শাস্তি দেন, সেটি হচ্ছে ওয়াজাউরি সুলতান আলাইহিম, অত্যন্ত নির্মম, নিষ্ঠুর এবং অমানবিক জালেম শাসক দিয়ে আল্লাহ পাক তাদেরকে ক্লিষ্ট করেন, তাদেরকে পাকড়াও করেন। অর্থাৎ যেই সমাজের ব্যবসায়ীরা তারা ওজনে কম দেয়, বেশি নেয়, এই অবস্থা যদি হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে, তাহলে আল্লাহ পাক ওই সমাজের লোকদেরকে শায়েস্ত করার জন্য, তাদেরকে শাসন করার জন্য, তাদেরকে তোষণ করার জন্য, তাদের শাস্তির মুখোমুখি করার জন্য আল্লাহ পাক অত্যন্ত নির্মম এবং জালেম শাসককে আল্লাহ পাক চাপায় দেন, যে সবাই চেষ্টা করলো ওই জালেম শাসককে আর কেউ তার ক্ষমতা থেকে নামাতে পারে না। আল্লাহ পাক বলেছেন ইল্লা তাফআলু, যে তোমরা এটা না করো তাহলে তোমরা কিন্তু কঠিন অবস্থার মুখোমুখি হয়ে যাবে। আচ্ছা, 3 নম্বর আরেকটি কথা, ওয়ালাম ইয়ামনাউ যাকাত আমওয়ালিহিম ইল্লা মুনিউল কতর মিনাস সামা ওয়ালাউলাল বাহাইম লাম ইউমতিরু। অর্থাৎ রাসূল কারীম আলাইহিস সালাম বলেছেন, শোনো, যেই সম্প্রদায়ের লোকেরা, মুসলিম সম্প্রদায়ের লোকেরা যারা জাকাত অস্বীকার করে, জাকাত প্রদান করে না, জাকাত অস্বীকার না করলেও জাকাত প্রদান করে না, এই অবস্থা যে সমাজের হবে, রাসূল বলেছেন যারা জাকাত আটকায় রাখবে ওই সমাজের জন্য আল্লাহ পাক আকাশের বৃষ্টিকে আল্লাহ পাক বন্ধ করে দেবেন, বৃষ্টি বন্ধ করে দেবেন আল্লাহ পাক। সময় মতো বৃষ্টি হবে না, এবং বৃষ্টি না হলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যাবে, আবাদ সবাদ হবে না, ফসলাদি হবে না। সুতরাং আরেকটি দুর্ভিক্ষের কারণ। কাজেই বন্ধুগণ, আমরা কাজ করি এখানে, কিন্তু ফয়সালা হয় উপরে। আপনি এখানে এই কাজ করবেন, জাকাত আটকায় রাখবেন, কিন্তু আল্লাহ পাক উপর থেকে আপনি জাকাত আটকায় রাখবেন, আল্লাহ পাক বৃষ্টি আটকায় রাখবেন। সুতরাং কত বড় একটা সামাজিকভাবে একটা অত্যন্ত ভয়ানক একটি বিষয় যে আমরা জাকাত আটকায় রাখবো, জাকাতের মাল আটকায় রাখবো, আল্লাহ পাক বৃষ্টি আটকায় রাখবেন। সুতরাং অনেক ভয়াবহ একটা বিষয়। কাজেই রাসূল কারীম আলাইহিস সালাম বলছেন আল্লাহ হয়তো বৃষ্টি দিতেনই না, ওয়ালাউলাল বাহাইম লাম ইউমতিরু। রাসূল কারীম আলাইহিস সালাম বলছেন যদি চতুষ্পদ জন্তু অর্থাৎ গরু, ছাগল, যদি এরকম ভেড়া, ছাগল, বকরি না থাকতো তাহলে আল্লাহ পাক হয়তোবা বৃষ্টিই দিতেন না। যেহেতু চতুষ্পদ জন্তুগুলো আছে তারা তো নিষ্পাপ, নিরপরাধ, তাদের জন্য মূলত বৃষ্টি দেন, আমাদের জন্য আল্লাহ পাক বৃষ্টি দিতেন না। এরপর হচ্ছে ওয়ালাম ইয়ানকুসু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলিহি ইল্লা সাল্লাল্লাহু আলাইহিম আদুওয়াম মিন গায়রিহিম ফাআখাযু বা'দা মা ফি আইদিহিম। অর্থাৎ যখন কোনো সম্প্রদায়ের লোকেরা আল্লাহর সঙ্গে অঙ্গীকার ভঙ্গ করে,
রাসূল কারীম আলাইহিস সালামের অঙ্গীকার ভঙ্গ করে, আল্লাহ পাক তাদের উপরে তাদের শত্রুদেরকে প্রভাবিত করে দেন। শেষ হচ্ছে ওমা লাম তাহকুম আইমাতুহুম বিকিতাবিল্লাহ ওয়া ইয়াতাখায়্যারু মিম্মা আনজালাল্লাহু ইল্লা জাআলাল্লাহু বাসাহুম বাইনাহুম। অর্থাৎ যেই সম্প্রদায়ের বিচারকরা নেতৃবৃন্দ আল্লাহর বিধান ছাড়া অন্য কোনো বিধান দ্বারা সমাজের বিচার আচার ফায়সালা করে, আল্লাহ পাক ওই সমাজের লোকদের উপরে আল্লাহ পাক একেবারে অত্যন্ত কঠিন অবস্থা, দুর্ভিক্ষ অবস্থা আল্লাহ পাক নামায় দেন, অনেক রোগ শোক, অনেক রোগ ব্যাধি নতুন নতুন আল্লাহ পাক নামায় দেন। তো বন্ধুগণ, এই যে 5টি বিষয় আমরা বললাম, এই 5টি বিষয় আমরা যদি না পালন করি, আল্লাহ পাক বাকি 5টি বিষয় দিয়ে আমাদের পরীক্ষা করবেন, আমাদের শায়েস্তা করবেন। কাজে বন্ধুগণ, আসুন আমরা প্রত্যেকে তওবা করি এবং প্রত্যেকে চেষ্টা করি এই যে 5টি বিষয় আমরা আমাদের ব্যক্তিগত জীবনে, আমাদের পারিবারিক সামাজিক জীবনে, আমাদের জাতীয় পর্যায়ের প্রত্যেকটি ক্ষেত্রে যেন আমরা এগুলো প্রতিপালন করতে পারি, আমল করতে পারি। রব্বে কারীম আমাদের যেন সবাইকে মেহেরবানি করে সে তৌফিক নসিব করেন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।